আদ্রিতের কাণ্ড দেখে খুশি হলো শুভ। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় আদ্রিতের কাছেই আর যাচ্ছে না শুভলক্ষ্মী। সে নিজের কাজ নিয়েই নিজেকে ব্যস্ত রেখেছে। আর তখনই পূরবী বলে, আচ্ছা শুভ, তোর কি হয়েছে বলতো? তোকে দেখে মনে হচ্ছে যে তুই খুব রেগে আছিস, একটা কথাও বলছিস না, কি ব্যাপার? তখনই শুভ বলে, আমার কিছু হয়নি, আমি এখন কাজ করতে ব্যস্ত আছি, তাই আমাকে আর এসবের মধ্যে টেনো না। তখনই রঞ্জিনী বুঝতে পারে শুভর একদমই ভালো লাগছে না। আদ্রিতের স্মৃতিটাও তো ফিরছে না, সব কিছুই কেমন যেন একটা হয়ে গেছে। আদ্রিতের যদি স্মৃতিটা ফিরে আসতো তাহলে হয়তো অনেক ভালো কিছু হতো। এদিকে আদ্রিত শুভলক্ষ্মীর সাথে খারাপ ব্যবহার করার পরে নিজেকে দোষ দিতে থাকে। কিছুতেই আর বিশ্বাস করতে পারছে না যে সে শুভলক্ষ্মীর সাথে এতটাই খারাপ ব্যবহার করেছে। এর মধ্যেই শুভলক্ষ্মী নিজের ছেলেকে নিয়েও ব্যস্ত। তার মধ্যেই আদ্রিত চলে এসেছিল কেশবের কাছে। কেশবকে নিয়ে আনন্দে ছিল আদ্রিত। ঠিক সেই মুহূর্তে শুভ এসে কেশবকে আদ্রিতের থেকে নিয়ে যায় আর বলে, ওকে এখন ঘুম পাড়াতে হবে, তাই ওকে আমি নিয়ে যাচ্ছি। আদ্রিত বলে, শুভলক্ষ্মী তুমি এরকম করছো কেন? শুভলক্ষ্মী বলে, কেমন করেছি আমি? আমার তো কোনোভাবেই মনে হয় না যে আমি কিছু খারাপ করেছি। এরপর আদ্রিতের সাথে একটা কথা না বলেও সাইডে চলে যায়। শুভলক্ষ্মী বুঝতে পারে এরকম করাটা ঠিক হচ্ছে না, কিন্তু আদ্রিতের থেকে দূরে না গেলে সব কিছু বদলাবে না। তাই জন্যই শুভলক্ষ্মী আরও বেশি করে দূরে যেতে থাকে। এরপর আদ্রিত নিজের ওপর রেগে যায় কেন সে এরকম খারাপ ব্যবহার করেছে শুভর সাথে। তার মাঝখানেই আদ্রিতের ঘুম আসছে না, একবার এদিক যায় তো আর একবার ওদিক। দাদু বলে, একবার ডাক্তারকে খবর দিলে হয় না? ডাক্তার যদি কিছু করতে পারতো তাহলে অনেক ভালো কিছু হতো। তখনই পুলক বলে, আমি ডাক্তারকে ডেকেছি, আসুক, উনি দেখি যদি কিছু বলে। এর মাঝখানে ডাক্তার চলে এসেছে আর কথা বলতে থাকে। বলে যে দেখুন, উনি তো আপনাদের সাথে রয়েছে, আস্তে আস্তে ওনার স্মৃতি ঠিকই ফিরে আসবে, কিন্তু সেই সময়টা যদি আপনি দিতে না পারেন তাহলে কিন্তু হবে না। আপনাদের সাথে রয়েছে, একটা নিয়ম মেনে চলছে, এটা ওনার জন্য অনেক ভালো কিছু। তবে আর কয়েকটা দিন আপনাদের অপেক্ষা করতে হবে। আর একটা প্ল্যান আছে, সেটা আমি আপনাদের সময় আসলেই বলবো। শুভলক্ষ্মী বলে, আপনার ওপরেই আমরা ভরসা করেছি ডাক্তার, আপনি এবার যা বলবেন সেটাই হবে। তখনই দাদু শুভকে বলে, শুভ তুই আর একটু ধৈর্য ধর, দেখ সব ঠিক হয়ে যাবে। তখনই শুভ বলে, দাদু, মা মরা এক পুরোহিতের মেয়ে আমি, ছোটবেলা থেকে ধৈর্য ধরতে ধরতেই তো এখানে এসেছি। জানি না এর পরে কি হতে চলেছে, তবে অনেক আশা নিয়ে রয়েছি আদির একদিন স্মৃতি ফিরে আসবে। এরপরেই শুভ তো বেরিয়ে যায়। আর অন্যদিকে আদ্রিত চেষ্টা করছে হাতে ফুল নিয়ে শুভলক্ষ্মীকে কি করে সরি বলবে সেটা প্র্যাকটিস করতে থাকে, কিন্তু কোনোভাবেই আর বলে উঠতে পারছে না। তার মাঝখানেই শুভলক্ষ্মীকে ডাকাডাকি শুরু করে দেয় আদ্রিত আর বলে, আচ্ছা শুভলক্ষ্মী কোথায়? তখন অন্যদিকে সেবন্তী বলে, শুভ তো নেই, শুভ রয়্যাল আমেরিকা স্টোরে গেছে। আর এটা শোনার পর আদ্রিতের মন আরোই বেশি খারাপ হয়ে যায়। এরপর আদ্রিত খেতে বসেছে, কিন্তু একটা রান্নাও ভালো লাগে না, কারণ সেই রান্নাগুলো শুভলক্ষ্মী করেনি। কিন্তু সেটাও সেবন্তীর সামনে বলতে পারছে না আদ্রিত মনে মনে ভাবতে থাকে শুভলক্ষ্মীর কাছে যাবে আর গিয়ে রয়্যাল আমেরিকাতেই সরিটা বলবে। এদিকে মোহনা আকাশের সাথে কথা বলতে থাকে আর বলে, ঠিক আছে দাদা, আমি একটু পরেই আসছি, আমি রেডি হয়ে নিই, তারপর আসছি। তখনই চলে এসেছে সুনন্দা আর জিজ্ঞেস করে, কোথায় যাবি রে মোহনা? মোহনা তখন বলে, মা অনেকদিন দাদার সাথে সেভাবে কথা বলি না, আজ দাদা রয়্যাল আমেরিকা স্টোরে যাচ্ছে, তাই ভাবলাম আমিও যাই, এই সুযোগে ওদের সবার সাথে আমার দেখা হয়ে যাবে। কিন্তু সুনন্দা ভালো মতনই বুঝতে পারে মোহনা শুধুমাত্র আদ্রিতের সাথে দেখা করতেই যাওয়ার চেষ্টা করছে। এদিকে অর্ধেক খাবার খেয়েই তো উঠে গেছে আদ্রিত। সেবন্তী বুঝতে পেরে গেছে আদির মনটা আজ ভালো নেই। এদিকে শুভলক্ষ্মী রয়্যাল আমেরিকা স্টোরে গিয়ে কাজ করতে থাকে, কিন্তু কাজে মন নেই। কবে আদ্রিতের স্মৃতি ফিরবে, কবে আদ্রিত সব কিছু মনে করতে পারবে, সেই সব নিয়েই ভাবনা চিন্তা করতে থাকে। এর মধ্যেই চলে এসেছে আকাশ এসে বলছিলাম আমি কি ভুল সময় চলে এলাম? তখন রূপস ছিল। রূপস বলে, না না, ভুল সময় আসবেন কেন, বলুন চা না কফি? এরপর আকাশ বলে, আমি কফিটাই একটু বেশি খাই। শুভলক্ষ্মী বলে, আপনি এসেছেন ভালোই হয়েছে, আমি মশলাগুলো প্যাক করে দেওয়ার ব্যবস্থা করছি। তখনই আকাশবাবু বলে, ঠিক আছে,
কিন্তু আজ আপনাকে দেখে মনে হচ্ছে আপনি কোনো কিছু নিয়ে খুবই চিন্তিত। আপনি আমাকে বলতে পারেন যদি কোনো সমস্যা থাকে। শুভলক্ষ্মী বলে, না কোনো সমস্যা নেই, আমি একদম ঠিক আছি। এদিকে অয়না, সমিত, রমিত সবাইকে ডেকেছে আদ্রিত। আর তখনই অয়না ভয় পেয়ে যায় আর বলে, আচ্ছা বর্দা ভাই কি এবার আমাদের বকবে আরও? তখনই শিরিন বলে, আরে আমি কি করে জানবো বলতো, হঠাৎ করে বর্দা ভাই ডাকলো, আমারও তো সন্দেহ হচ্ছে, দেখাই যাক কি হয়। ঠিক সেই মুহূর্তেই তখনই আদ্রিত বলে, শোনো তোমরা তো সবাই জানো আমি শুভলক্ষ্মীর সাথে একটু বাজে ব্যবহারই করে ফেলেছি, কিন্তু আমার মনটা খুবই খারাপ। আমি চাই শুভলক্ষ্মীকে সরি বলতে, তোমরা আমাকে সাহায্য করবে তো? অয়না বলে, কেন করবো না রে বর্দা ভাই, তুই যে এই কথাটা বলেছিস এটা শুনেই তো আমার দারুণ লাগছে, অবশ্যই তোকে আমরা সাহায্য করব। এরপর আদ্রিতকে সবাই বলে দিচ্ছে কি করলে শুভদি খুশি হবে। এর মধ্যেই শুভ ভাবে যে আদি এখনও কি আমার কথা ভাবছে। এদিকে আদি কিন্তু রেডি হয়ে গেছে, রয়্যাল আমেরিকা স্টোরে যাবে আর সেখানেই শুভলক্ষ্মীকে সরি বলবে।